السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. بلغ العلا بي كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنی میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ. یہاں ہم سب مسافر ہیں، وہی آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, बलगल उला बिकमालिही शफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मोहतरम हाजिरिन, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নাহল থেকে 125 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা ইহার আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার তৌফিক দান করেন, আমিন। আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আসলে আজকে আলোচনা করতে চেয়েছিলাম অন্য বিষয়ে। আজকে এই বিষয়ে আলোচনা করার পিছনে অন্যতম কারণ হলো বর্তমান প্রেক্ষাপটের কারণে, বর্তমান সিচুয়েশনের কারণ যে তৈরি হয়েছে। এই সিচুয়েশনে এই আলোচনাটা অত্যন্ত জরুরি। সেটা হলো দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। এই বিষয়ে কিছু কথা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহনটাকে খালি করে হক কথা হক ভাবে বুঝে হক ভাবে আমলের তৌফিক দান করেন, আমিন। দাওয়াত এটা দ্বীনের জন্য অপরিহার্য একটা জিনিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন নবী আখিরুজ জামান, উনি হলেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। উনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী সর্বশ্রেষ্ঠ, উম্মত সর্বশ্রেষ্ঠ। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম মানব হিসেবে পাঠিয়েছিলেন কাকে? নাম বলতে অবশ্যই আমরা আদবের লিহাজ করব, আদবের দিকে খেয়াল করব। কথা বুঝাইছে? আমরা কি বলি ইমাম এই কাজ করছে? না, ইমাম সাহেব এই কাজটা করছে। এমপি এই কাজ করছে? না, এমপি সাহেব এই কাজটা করছে। কথাটা বুঝেন নাই? প্রত্যেকটা নামের শুরুতে আলেমের নাম লিখতে কি লেখে? হযরত, মাওলানা, মুফতি, অমুক, এরকম লেখে না? হ্যাঁ, এজন্য আমরা নবীদের নামের শুরুতে এরকম বলবো, হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম উনি হলেন সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম মানবকেই আল্লাহ তাআলা বলে নবী হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা মানুষকে দুই ভাবে পাঠিয়েছেন। কয় ভাবে? একটা হলো নবী রাসূল আর একটা হলো উম্মত। একটা হলো নবী রাসূল আর একটা উম্মত। বলে নবী রাসূলকে আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন, বলে নবী এবং রাসূলের পার্থক্য আছে। নবী এবং রাসূলের কি আছে? পার্থক্য আছে। বলে রাসূল বলা হয় প্রত্যেক রাসূল নবী। খুব ভালো করে বুঝবেন, প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। প্রত্যেক নবী কি না? রাসূল না। নবীর দায়িত্ব কি? বলে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, শরীয়তের উপর মানুষকে উঠিয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আরো অনেক দায়িত্ব, এটা অন্যতম একটা দায়িত্ব। রসুলের দায়িত্ব কি? বলে পূর্বের শরীয়তটা বিলুপ্ত করে অথবা তাকেই নতুন করে একটা শরীয়ত তাকে দিয়ে দিয়ে। আল্লাহ তাআলা এরকম কিতাব নাজিল করেছেন বড় বড় 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। সহিফা নাজিল করেছেন 100টা। টোটাল কত হলো? 104টা। নবী পাঠিয়েছেন কতগুলি? লক্ষাধিক। 1,24,000 বলা হয়, বাদ বাকি এটা কোনো ফিক্সড কোনো সংখ্যা না, নির্ধারিত কোনো সংখ্যা না, কম বেশি হতে পারে। তবে লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলের পার্থক্য বুঝলাম। প্রত্যেক নবী কি না? রাসূল না, প্রত্যেক রাসূল নবী। রসুলকে নতুন কিতাব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তার দিকে আহ্বান করার জন্য দায়িত্ব দিয়েছেন। তাদেরকে রসুল বলে যাদেরকে শুধু নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের দায়িত্ব হলো পূর্বের কিতাবের প্রতি মানুষদেরকে আহ্বান করা। দুনিয়াতে আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য 2টা ধারা রেখেছেন। কয়টা ধারা? একটা হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। কিসের ধারা? কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, রিজালুল্লাহ মানে আল্লাহ মনোনীত মানুষ, তারাই হলেন নবী রাসূল। বলে আল্লাহ তাআলা বলে কিতাব নাজিল করলেন মাত্র 100, সবাই বলতে হবে 104টা। রাসূল পাঠাইলেন লক্ষাধিক। তার মানে পার্সেন্টেজ করলে কত গুণ বেশি আল্লাহ তাআলা নবী ও রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল এত পাঠানোর কারণ বলে হেদায়েতের ধারা 2টা, একটা হলো কিতাব আর একটা হলো রিজাল। বলে কিতাব দ্বারা এর মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতকে, তার বান্দাদেরকে অটোমেটিকলি একটা সবক দিয়ে দিলেন। সেটা হলো কিতাবটা বোঝার জন্য, কিতাবের দিকে আহ্বানের জন্য অবশ্যই রিজাল দরকার। তার কারণ হলো কিতাবের ভিতরে যেটা দিবেন এটা হলো থিওরিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যালের জন্য অবশ্যই একজন ট্রেনারের দরকার আছে কিনা বলেন? বলে এই জন্য আল্লাহ তাআলা এত গুণ বেশি রাসূল এবং নবীকে পাঠিয়েছেন। এই জন্য নবীদের যুগে যেরকম কিতাব বোঝার জন্য ট্রেনারের প্রয়োজন হতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ধারাটা শেষ করে দিয়েছেন, যার মাধ্যমে রিসালাতের ধারাটা ক্লোজ করে দিয়েছেন, বলে তাহলে রিজালুল্লাহর ধারাটা তো বন্ধ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? রিজালুল্লাহ আল্লাহ মনোনীত নবী ও রাসূল আসার ধারাটা বন্ধ। বলে এই বন্ধ অবস্থায় যদি চলতে থাকে, বলে তাহলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যতই শ্রেষ্ঠ কিতাব হোক না কেন, বলে এই শুধু কিতাবের মাধ্যমে মানুষের হেদায়েত আশা করাটা বোকামি হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আদেশ করে দিলেন এক শ্রেণীর লোকদেরকে, যারা কোরআনুল কারীমের ব্যাপারে তারা অভিজ্ঞতা অর্জন করবে, যারা পড়াশোনা করবে, যারা আলেম হবে। আলেম হওয়ার পরে যারা আলেম হতে পারে নাই তাদেরকে গিয়ে এ ব্যাপারে অবহিত করবে, তাদেরকে দাওয়াত দিবে, জানাবে। এটা হলো আল্লাহ তাআলা করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন।
আল্লাহ তাআলা বললেন, তাদের ভিতর থেকে একটা ছোট্ট দল কেন বের হয় না, যারা তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করবে, দ্বীনের ব্যাপারে তারা মেহনত করে তারা জ্ঞানী হবে, আলেম হবে। আলেম হওয়ার পরে তারা যখন ফিরে আসবে, ইলমে দ্বীন অর্জন করা শেষ হওয়ার পরে, ফিরে আসার পরে মানুষদেরকে এই ইলম অনুযায়ী আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জুড়ানোর কাজে নিয়োজিত হয়ে যাবে। আল্লাহর সাথে নিয়োজিত, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার কাজে নিয়োজিত হবে, যাতে করে তারা আল্লাহর সাথে আল্লাহ ভোলা মানুষদেরকে একত্রিত করতে পারেন। এটা হলো আলেম উলামাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। ও আমার উম্মতেরা, ওই যে রিজালুল্লাহর ধারা বন্ধ হয়ে গেছে, কিন্তু কোরআনকে বুঝে দেওয়ার জন্য একটা ধারা আমি রেখে গেলাম। প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য একদল ট্রেনারকে তোমাদের জন্য রেখে দিয়ে গেলাম। তারা হলো আমার উত্তরাধিকারী হযরত বুজুর্গ উলামায়ে কেরাম। লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। তারা কিন্তু আমার পক্ষ থেকে রেখে যাওয়া দিনার এবং দিরহাম, বিশ্বনবীর যুগে দুই ধরনের অর্থ, দুই ধরনের মুদ্রা চলমান ছিল। একটা হলো স্বর্ণের, আর একটা হলো রৌপ্যের। স্বর্ণটাকে বলা হয় দিনার, আর রূপারটাকে বলা হয় দিরহাম। বলে তারা আমার পক্ষ থেকে উত্তরাধিকারী সূত্রে তারা কিন্তু দিনার এবং দিরহামের উত্তরাধিকারী পাবে না, বরং তারা আমার থেকে ইন্নামা ওয়ারাসুল ইলমা, বলে আমি রাসূলের পক্ষ থেকে তারা মিরাস হিসেবে পাবে হলে আমার ইলম। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। তাদের ভিতর থেকে কেউ যদি এটা পেয়ে যায় তাহলে অনেক বড় গনিমত পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহর পক্ষ থেকে একদল লোককে উৎসাহিত করা হলো, তোমরা দ্বীনি ইলম শিক্ষা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ট্রেনারদের পরিচয় দিয়ে দিলেন, তারা হবে হযরত উলামায়ে কেরাম। বলে আলেম উলামা কারা হবে, এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যেই বান্দাদের জন্য কল্যাণ চান, ভালো চান, তাদেরকে দ্বীনি ইলম দান করেন। সুবহানাল্লাহ। বলি যারা আলেম হন তাদের প্রতি আল্লাহ তাআলার একটা সফট কর্নার আছে, একটু তাদের প্রতি একটু নেক নজর আছে। সুবহানাল্লাহ। তার কারণ হলো, আপনি খেয়াল করে দেখবেন অনেক সন্তানকে মা বাবা ছোটবেলা থেকে খুব মেহনত করছে, মাদ্রাসায় না যাওয়ার কারণে পিটনি দেয়, মাদ্রাসায় গিয়ে হাত পা বেঁধে রেখে আসে, তারপরেও কোনো ক্রমেই মাদ্রাসায় পড়াতে পারে না, আলেম হতে পারে না, হাফেজ হতে পারে না, ফিকহ ফিদ্দীন, মুফতি মাওলানা মুহাদ্দিস কিছুই হতে পারে না। বলে এর কারণে অনেকের রাগান্বিত হয়ে যায়। বলে আপনি চেষ্টা করতে পারবেন, কিন্তু তাকে আলেম বানানোর ক্ষমতা আপনার হাতে নাই। তার কারণ এই মঞ্জুরিটা হতে হবে আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই প্রমাণ পেতে হলে দূরে যেতে হবে না, আমার নিজেই আমি এক প্রমাণ। আমার আব্বা মুহতারাম এখানেই শুনবেন, ওনার মুখে শুনতে পারেন। জাকান ফার্মেসিতে আমার আব্বা সবসময় বসে থাকে, শুনবেন। আমি যখন জন্মগ্রহণ করেছি তাদের নিয়ত কি ছিল? আমার বাবার নিয়ত ছিল এমবিবিএস ডাক্তার বানাবে, আমার মার নিয়ত ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক এগুলো একটা কিছু বানাবে। আমি যখন হয়েছি, হওয়ার পরে আমার নানি বলছে আমার ভাসানী মাওলানা হয়েছে, মানে আমাদের সিরাজগঞ্জে তো আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের বাড়ি। বলে আমার ভাসানী মাওলানা বানাবো।
আমার মা তখন বলছে, মা কি বলে, একটা ছেলে হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো বানাবো, আলেম বানাবো। কথাটা বুঝেন নাই? ইত্তেফাকান, ঘটনাক্রমে আমি তখন ক্লাস 8-এর শেষে, একদম বছরের শেষে পড়ালেখা করতেছি। আমাদের তখন বন্যার কারণে স্কুল বন্ধ, নানি বেড়াতে এসেছে। আমার মামাতো ভাই জামিল মাদ্রাসায় তখন অধ্যয়নরত, পড়ালেখা করে। ও ঘটনাক্রমে বেড়াতে আসছে। নানি তখন বলতেছে, আমার নাতিকে আমি নিয়ে গেলাম মাদ্রাসায় পড়াবো। এই যে নিয়ে গেছে, আলেম হয়ে গেছে। এতে ঠকি নাই। আল্লাহর কাছে মাঝে মাঝে শুকরিয়া আদায় করি, সব সময় করা দরকার। একটা শের আমি মাঝে মাঝে একা একা পড়ি, সদ হাজারা শুক্রে তেরা আয় মেরে পরওয়ারদিগার, লুৎফে তেরা বেকরানো, ফজলে তেরা বেশুমার। আয় আল্লাহ তাআলা, আপনার অসংখ্য দয়া এবং করম, ফজল ও করম, আমার মতো একজন নালায়েককে আপনি আলেম হিসেবে কবুল করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হ্যাঁ, এই জন্য আল্লাহ যদি কাউকে না চান, সে আলেম হতে পারবে না, অবশ্যই সম্ভব না। এই জন্যই তো আল্লাহর নবী বললেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ চাইলে তাকে ফিকহ ফিদ্দীন দান করবেন, দ্বীনের গভীর জ্ঞান তাকে দান করবেন। চাইলে আপনি আমি হতে পারবো না। আল্লাহ তাআলা এবার দায়িত্ব দিয়ে দিলেন সাধারণ মানুষদেরকে, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও আমার সাধারণ বান্দারা, যারা আলেম হতে পারো নাই, যারা ফিকহ ফিদ্দীন অর্জন করতে পারো নাই, তোমরা কি তাহলে দলছুট হয়ে, দলকানা হয়ে তোমরা অন্যদিকে চলে যাবে না? এই সুযোগ তোমার জন্য নাই। তুমি দ্বীনি ইলম শিক্ষা করবে, এবং কখনো যদি তুমি দ্বীনের ব্যাপারে ঠেকে যাও, তাহলে যোগ্য অভিজ্ঞ মুত্তাকি আলেমের থেকে তুমি সিদ্ধান্ত জেনে নাও। তবে নরমালি বেসিক ইসলামিক নলেজ প্রত্যেকটা মানুষের থাকা দরকার। সাধারণ জ্ঞান যেটা বলতে বোঝায়, নামাজ কেমনে পড়বো, রোজা কেমনে রাখবো, যাকাত কেমনে দেব, হজ কেমনে করব, এই যে নরমাল যে বিষয়গুলি, মোটামোটা যে মাসলাগুলি, এটা সবার জন্য জানা ফরজ। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেকটা মুমিন নর নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু? যতটুকু চলতে লাগে ততটুকু, যতটুকু চলতে লাগে এতটুকু ইলম নরমালি শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ। এই ফরজিয়ত আমাকে অবশ্যই কি করতে হবে? অর্জন করতে হবে। এই জন্য নামাজ পড়তে হলে কোরআন তেলাওয়াত লাগে কি লাগে না? লাগে না? এই জন্য কোরআনটা যতটুকু প্রয়োজন, কমপক্ষে 5টা সূরা তো লাগেই। 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজ কেউ যদি পড়তে চায়, তাহলে 4টা সূরা তার লাগে, আর সূরাতুল ফাতিহা তো প্রত্যেক রাকাতেই লাগে। সেই জন্য 4টা সূরা আর সূরা ফাতিহা, মোট 5টা সূরা সহি শুদ্ধভাবে শিক্ষা করা প্রত্যেক মুমিন নারীর উপর, নর নারীর উপর ফরজ। এই জন্য এতটুকু শিখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, প্রতি শুক্রবারে বাদিশা এরকম ট্রেনিং হয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে বিভিন্ন বয়স্কদেরকে আমি নিজে পড়াই। শিখবেন, যাদের সুযোগ হয় কোরআনটা সহি করে নেবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? কোরআন শিখছেন, ভুলভাবে শিখছেন, ফায়দা হবে না। সঠিকভাবে শিখতে হবে। কিভাবে শিখতে হবে? সঠিকভাবে শিখতে হবে। বলে ভুলভাবে শিখলে ফায়দা হবে না। কেমনে বুঝলেন? বলে এমন কিছু অশুদ্ধ তেলাওয়াত আছে, যেই তেলাওয়াত নামাজি নামাজের ভিতরে যদি করে, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটাকে বলা হয় লাহানে জলি। লাহানে জলি শরীয়তের একটা পরিভাষা। আরেকটা লাহানে খফি, ছোট ভুল, এটা তার নামাজ ভঙ্গ হবে না। তবে অবশ্যই কি করতে হবে? লাহানে জলি থেকে নামাজকে মুক্ত রাখতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আত্তাহিয়াত, দরুদ শরীফ, এগুলো মুখস্থ করতে হবে সহি শুদ্ধভাবে। দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলো কমাস কম সহি শুদ্ধভাবে শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। সবাই শিখবো ইনশাআল্লাহ। যারা শিখছেন এদেরকে আবার হাত তুলতে বলবো না, তাহলে অন্যরা লজ্জা পাবে।
যারা কোরআন শেখেন নাই, আপনি তো জানেন আপনি শেখেন নাই, শিখে নেন। আপনি দুনিয়ার তো কত কিছু বুঝলেন, আপনার মেধাকে তো কত জায়গায় কাজে লাগালেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে তো ম্যাট বানাতে পারতেন, মজনুন বানাতে পারতেন, পাগল বানাতে পারতেন। পাগল না বানিয়ে আপনাকে সুন্দর একটা মস্তিষ্ক দান করলেন, মেধা দান করলেন। এই মেধা কি শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য, বড় বড় চাকরি করার জন্য? না, এগুলো তো করবেনই, তবে আউয়ালান, ফার্স্ট আপনাকে নিজের ঈমানটাকে ঠিক রাখার জন্য, নিজের ইসলামে অনুশাসন মেনে চলার জন্য আপনার এই মেধাকে কাজে লাগাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে দিলেন প্রত্যেকটা নর নারীর উপর মুসলমানের জন্য যতটুকু বেসিক নলেজ দরকার ততটুকু জানতে হবে। বলে এর বাইরে যতগুলি আছে আহলে হক, বুজুর্গ, আলেম, ওলামা থেকে জেনে নিতে হবে। আল্লাহ কোরআনে তাই বললেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বলে আমি আর আপনি আলেম হতে পারি নাই, আমি আর আপনি আলেম হতে পারি নাই, কিন্তু মোটামুটি কিছু নলেজ আমি অর্জন করেছি। এমন একটা জায়গায় আমি অবস্থান করতেছি যেই জায়গার ভিতরে আমার চাইতে অন্যরা আরো দুর্বল, তারা কিছুই জানে না। এমন মানুষ এখনো দুনিয়ার বুকে আছে, মুসলমান পরিচয়ে, মুসলমান বসতিতে, মুসলমান সমাজে বসবাস করে, কিন্তু কালেমাটা পর্যন্ত সহি শুদ্ধভাবে পড়তে পারে না। এরকম লোক আছে না নাই? কালেমা পর্যন্ত সহি শুদ্ধভাবে পড়তে পারে না, অথচ নিজেকে ঈমানদার হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে। হ্যাঁ, গর্ববোধ করাই তো স্বাভাবিক। একজন মুমিন তার ঈমান নিয়ে গর্বভরে পরিচয় দিবে, আমি মুসলমান। এটা তার গর্ব, এটা তার অবশ্যই অহংকারের জায়গা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? বলে ইন্নী মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের থেকে একজন ছোট সদস্য মুসলমান। সুবহানাল্লাহ। বলে নিজেকে মুসলিম ভাবে পরিচয় দেওয়া এটা অনেক বড় গৌরবের, ঠিক আছে না? তবে ঠিক আছে, সাথে সাথে আমাকে ন্যূনতম ইলমটা তো অর্জন করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার হলে তো চলবে না। আপনি দোকানে বসে আছেন, দোকানটা ভাড়া নিয়েছেন, অ্যাডভান্স দিয়েছেন, ডেকোরেশন করেছেন, দোকানে একটা মালও উঠান নাই। আপনি মাস শেষে যদি দোকান থেকে কিছু উঠে বাসায় যদি মুনাফা নিতে চান, সম্ভব? আপনি চাকরিতে অ্যাপ্লাই করেছেন, চাকরি আপনার হয়ে গেছে, একদিনও ডিউটি করলেন না, ট্রেনিং নিলেন না, তাহলে কি চাকরিওয়ালা আপনাকে, মালিক কি আপনাকে স্যালারি দিবে? জমি আপনি খরিদ করলেন, খুব সুন্দরভাবে জমি চাষ করে সব কিছু ঠিক, কিন্তু জমিতে আপনি আবাদ করলেন না। সবাই যখন মৌসুম শেষে ইরির খন্দে অথবা আমনের সময় যখন ধান উঠাবে, আপনিও বুঝি অনেক ধান পাবেন, কিছুই পাবেন না। এই জন্য খুব সাবধান, আমাকে অবশ্যই অর্জন করার ফিকির করতে। যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে রিজালুল্লাহর ধারাটা বন্ধ হয়ে গেছে। বিশ্বনবী দায়িত্ব দিলেন কাদেরকে? হযরত উলামায়ে কেরামকে। দ্বীনের ব্যাপারে আলেম ওলামার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, আমার উম্মতের উলামায়ে কেরাম কখনো সবাই সম্মিলিতভাবে গোমরাহির উপর একমত পোষণ করবে না। গোমরাহির উপর একমত পোষণ করবে না। হয়তো দল ছোট দুই একজন গোমরাহ হয়ে যেতে পারে, তবে ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট উলামায়ে কেরাম কখনো গোমরাহির দিকে যেতে পারে না। এই জন্য দ্বীনের অনেক শাখা প্রশাখার ভিতরে আপনি মতানৈক্য দেখতে পাবেন। এখানে আপনার করণীয় কি? আপনাকে খেয়াল করতে হবে, আল্লাহর দেওয়া সলিমুত্তাবা সুস্থ মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। সুস্থ মস্তিষ্ককে কাজে লাগিয়ে দেখতে হবে মুত্তাকি উলামায়ে কেরাম কোন জায়গায় আছে। সম্মিলিতভাবে
সেখানেই আপনাকে অবস্থান নিতে হবে। ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা দলছুট হয়ে গেছে তাদের সাথে যাওয়ার অবকাশ নাই, সুযোগ নাই। এ ব্যাপারে আমাকে খুব চৌকান্না থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। বলে তাহলে যেই ব্যক্তিটা আলেম হতে পারে নাই, নরমালি কিছু ইলম শিক্ষা করছে, বলে তার দায়িত্ব নাই? বলে তারও দায়িত্ব আছে। قال النبي صلى الله عليه وسلم বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা রে, তোমাদের ভিতরে কেউ যদি সহি শুদ্ধভাবে অনলি ওয়ান আয়াত, একটা মাত্র আয়াতও যদি শুদ্ধভাবে শিখে, তাহলে যে ব্যক্তি একটা আয়াতও পারে না, তার দায়িত্ব হলো যে পারে না তাকে গিয়ে ওই আয়াতটা শিক্ষা দিবে। এটা হলো দায়িত্ব। এটা হলো কি, মুমিন হিসাবে আমার উপর অটোমেটিকলি দায়িত্ব চলে এসেছে। আমার অপর ভাই যদি কালেমাটা শুদ্ধভাবে না পারে, আমি যদি পারি, তাকে শুদ্ধভাবে কালেমাটা শিক্ষা দিতে হবে। আমি সূরাতুল ফাতিহাটা হুজুরের মজলিসে বসে সহি শুদ্ধভাবে শিখেছি। আমার কলিগ, সে আমার পাশে বসে সারাদিন কাজ করতেছে, সে পারে না, বলে তাকে আমাকে বুঝাতে হবে, ভাই আমি তো আমার সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করেছি, তোমারটা একটু শোনাও তো দেখি। বলে তুমি শুদ্ধ শেখো নাই, লজ্জার কোনো কারণ নাই, তুমি আসো, তোমাকে আমি সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে দেই। এরকম কি কখনো কাউকে বলেছি? যদি না বলে থাকি তাহলে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করব, বিশ্বনবীর দেওয়া সেই দায়িত্বটা থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়ে আমি কিন্তু একটা অপরাধের ভিতরে লিপ্ত হয়ে আছি। অথচ পক্ষান্তরে আপনি খেয়াল করে দেখেন, এই ইসলামটা, এই ধর্মটা সবচাইতে দামি ধর্ম, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট ঘোষণা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার বান্দারা, তোমরা খুব ভালো করে জেনে নাও, দুনিয়ার বুকে অনেক ধর্মের বহিঃপ্রকাশ তোমরা দেখতে পাবে, আত্মপ্রকাশ তারা করবে, কোন ধর্মই কিন্তু সঠিক না। আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট পরবর্তীতে ঘোষণা, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকৃত ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের দিকে কেউ যদি চায়, আর সে যদি কিয়ামতের ময়দানে নাজাত পেতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা হলো, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম থেকে অন্য কোন ধর্ম গ্রহণ করে, তাহলে তার সেই ধর্মকে আমি আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করা হবে না, গ্রহণ করা হবে না। এই জন্য একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলামটাকে প্রচার প্রসার করার দায়িত্ব, এক নাম্বার দায়িত্ব হলো হযরত উলামায়ে কেরামের। কিন্তু বিশ্বনবীর হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে এই দায়িত্ব শুধুমাত্র আলেমদের সাথে খাস না, বরং যারা একটা আয়াতও শিখেছে তার উপর দায়িত্ব অন্যদেরকে শিক্ষা দেওয়া। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আমরা এই দায়িত্ব থেকে পিছে সরে আসার কারণে মাঠ যখন ফাঁকা, বলে ওই ফাঁকা মাঠে মিথ্যা ধর্মের অনুসারীরা পর্যন্ত, অথবা আগের সত্য ধর্ম বর্তমান তাদের স্বীকৃতি নাই। মোট কথা, যেই গাড়িটা এক সময় লাইসেন্স অবস্থায় রাস্তায় চলত, ফিটনেসের সমস্যা দীর্ঘদিন হওয়ার, পুরান হওয়ার কারণে, অথবা কোনো কারণে যদি তার লাইসেন্সটা বাতিল করে দিয়ে ব্যান করে দেওয়া হয়, এই গাড়ি কি রাস্তায় চলার অধিকার রাখে? বলে ইহুদি ধর্ম এক সময় ঠিক ছিল, খ্রিস্ট ধর্ম এক সময় ঠিক ছিল,
কিন্তু এটা যখন আল্লাহ কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে, আল্লাহ কর্তৃক যখন ব্যান করে দেওয়া হয়েছে, তখন ওই ধর্মের আর নতুন ভাবে প্রচার প্রসারণা করে যতই তার আগ বাড়াক, এটাকে আর বৈধতা দেওয়া যাবে না। ওই অবৈধগুলি আজ আমাদের দুর্বলতার কারণে, আজ আমরা ঘর কোনো থাকার কারণে বলে ফাঁকা ফিল্ডে তারা গোল দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চৌকান্না থাকতে হবে, খুব চৌকান্না থাকতে হবে। আজ বয়ানে আসার কিছু টাইম আগেই, আমি আসার আগে একটু টাইমের দিকে খেয়াল করি, নামাজের সময়সূচির দিকে খেয়াল করি, নেটটা চালু দিয়েছি, দেখি একটা নোটিফিকেশন আসছে। গাজী ইয়াকুব একজন যোগ্য অভিজ্ঞ আলেম ঢাকার ভিতরে, তো ওখান থেকে উনি একটা পোস্ট করছে। কি চালু দিয়ে দেখি, মুহিউদ্দিন হাসান বিনোদন বন্ধু নামে যাকে পরিচিত, এই একটা পোস্ট করেছে। দেখার পরে আমার দিলের ভিতরে খুব আঘাত লেগেছে, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো এই যে গোপালগঞ্জের ভিতরে প্রত্যন্ত একটা গ্রাম, ওই গ্রামের ভিতরে ওই হযরত বেড়াতে গেছে। তো হঠাৎ করে নামাজ শেষ করে মাগরিবের পরে নামাজ শেষে বের হয়ে দেখি যে এলান হচ্ছে যে আপনারা সবাই এই মসজিদে আসেন, এখানে বাইবেলের তালিম হবে। ঘর থেকে বের হয়েছে, মসজিদ থেকে বের হওয়ার পর এক চাচাকে যাইতে দেখে, কি খবর চাচা? ওই যে বললো, ওইটা কি এমনি হিন্দুদের কোনো জারি টারি নাকি আসলেই বাইবেল? না, আসলেই বাইবেল। বলে ঘটনা কি? বলে ঘটনা হলো ওই গ্রামটা একদম এই কোনো যাওয়ার মতো রাস্তা নাই, আইল রাস্তা আর কি, পায়ে হেঁটে যেতে হয়, অত্যন্ত কঠিন একটা গ্রাম। ওই গ্রামের ভিতরে কোনো যাওয়ার ভালো রাস্তা নাই। বলে ওখানে কিছুদিন আগে খ্রিস্টানরা এসে মিশনারি শুরু করেছে, ব্র্যাকের তত্ত্বাবধানে, আরো কিছু এনজিওর তত্ত্বাবধানে। তারা মানুষদেরকে ঋণ টিন দিয়ে কলা কৌশলে তাদেরকে 60 থেকে 70টা পরিবার মুসলমানদেরকে খ্রিস্টান বানাইছে। নাউজুবিল্লাহ। হিন্দুদের ভিতর থেকে 20 থেকে 25টা হিন্দুদেরকে মেহনত করে খ্রিস্টান বানাইছে। ওখানে নিয়মিত বাইবেলের ট্রেনিং হচ্ছে। আমরা তো মনে করতেছি আমি বাঁচলেই হয়ে গেল। না, এই বিস্ফোরণকে যদি এখনই অপারেশনের মাধ্যমে না সারানো হয়, ধীরে ধীরে সংক্রমিত হতে এক সময় দেখা যাবে ওদের আধিপত্যটা বাড়তে আমরাই সংখ্যালঘুতে পরিণত হব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চৌকান্না থাকতে হবে, আমাদেরকে দাওয়াত থেকে পিছিয়ে আসার সুযোগ নাই। এই জন্য দাওয়াতের কি পদ্ধতি হবে এ ব্যাপারে এই জন্য ভূমিকা নিয়ে আজকে এ পর্যন্তই আলোচনা। আগামী সপ্তাহে এই ব্যাপারে আরো কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনাকৃত কথাগুলির উপর আমাকে আপনাকে সবাইকে আমলের তৌফিক দান করেন। আমিন। আগামী সপ্তাহে একটু আগে এসে দিক নির্দেশনাগুলি নিয়ে সামনের জীবনটাকে দাওয়াতের ভিতরে লাগানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।